আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এবং দিস ভিডিও ইজ ফর দোজ পিপল হু অলওয়েজ সেজ টু মি লাইক আমাকে একটা জব ম্যানেজ করে দাও, অথবা আমি কিছু করতে চাই, কীভাবে টাকা ইনকাম করতে পারবো আমাকে বলে দাও। লাইক আমার ফ্রেন্ডরা আমাকে অলওয়েজই বলে, অথবা ফ্রেন্ড, সিনিয়র জুনিয়র, যেহেতু আমি একটা প্রফেশনে আসি, অথবা আপনাদেরকেও হয়তো বলতে পারে এরকম অনেকেই, অথবা আপনারা যদি কেউ স্টুডেন্ট হয়ে থাকেন এবং চাচ্ছেন নিজের হাত খরচ কীভাবে নিজে মেনটেন করবো অথবা ইনকাম করা স্টার্ট করবো এজ এ স্টুডেন্ট, সো তাদের জন্যই মেনলি এই ভিডিওটা ডেডিকেটেড করা। ওকে, সো আমি কিছু কথা বলবো আসলে আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে, যদিও আমি আহামরি তেমন কোনো কিছু করে ফেলিনি এখনো, বা তেমন কোনো পর্যায়ে চলে যাইনি, বাট ইন মাই এক্সপিরিয়েন্স আমি আপনাদের কাছে কিছু জিনিস শেয়ার করতে চাই। লাইক অলওয়েজ আমার কয়েকটা ফ্রেন্ড বা জুনিয়র সিনিয়র আছেন যে বাজার আমাকে বলেন, সো আমি অলওয়েজ ট্রাই করি কারোর জন্য হেল্প করার, কাউকে হেল্প করার বা কারোর জন্য কোনো কিছু করার। এখন প্রবলেম হলো যে এইটা, লাইক ধরেন এখন একজন এসে আমাকে বললো যে ভাইয়া আমাকে একটা জব ম্যানেজ করে দাও, জব না অথবা আমাকে এমন একটু কোনো ওয়ে দেখায় দাও যেটা দিয়ে আমি ইনকাম করতে পারবো, অথবা অ্যাটলিস্ট আমার হাত খরচটা আমি নিজে মেনটেন করতে পারবো। সো ওইটা বলার পর তো যখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই তুমি কি পারো আমাকে একটু বলো, লাইক তোমার মধ্যে কোন কোন স্কিল অ্যাভেলেবল আছে যেগুলোকে কাজে লাগিয়ে তুমি কিছু করতে পারবা। অবভিয়াসলি ইন দিস এরা, লাইক আপনি যদি কোনো কাজে এক্সপার্ট না হন, কোনো কাজে দক্ষ না হন, অথবা কোনো কাজ না জানেন, তাহলে আপনি কোনো কিছু করতে পারবেন না। লাইক আপনি যদি একটা জবও করতে চান, একটা দোকানে জব করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কম্পিউটার জানতে হবে। আপনি একটা লাইব্রেরিতে জব করবেন, কম্পিউটার জানতে হবে। অথবা লাইক আপনি একটা সুপার শপে জব করবেন, অবশ্যই আপনাকে কম্পিউটার জানতে হবে, কমিউনিকেশন স্কিল জানতে হবে। সো যেই কথা বলতেছিলাম, যেখানে ছিলাম, লাইক আমি যখন জিজ্ঞেস করলাম যে তুমি কি পারো, লাইক তুমি কি কম্পিউটার পারো, সে না ভাই আমি তো কম্পিউটার শিখতে পারি না এখনো, শিখবো শিখবো করে শেখা হচ্ছে না। এটা হলো ফার্স্ট থিং। সেকেন্ড অফ অল যেটা, লাইক তাকে যে আমি জিজ্ঞেস করতেছি, আমি তার যে কথার স্টাইল, কথার মধ্যে যে অঙ্গভঙ্গি একটা ইয়ে আছে, ওইটা তার মধ্যে নাই। লাইক এটাকে বলা হয় কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলটা বর্তমান সময়ে আপনার খুবই প্রয়োজন। আপনি একটা সেলসের জব করেন অথবা একটা হায়ার লেভেলের জব করেন, ডাজন্ট ম্যাটার, আপনাকে কমিউনিকেশনে এক্সপার্ট হতে হবে। অ্যাটলিস্ট আপনাকে কোনো জিনিস সেল করার মতো এবিলিটি আপনার মধ্যে থাকতে হবে, তখনই কেউ আপনাকে জব দিবে, অথবা আপনার মধ্যে কথা বলার এবিলিটি যখন থাকবে, যখন একজন ওনার বা একজন ফাউন্ডার দেখবে যে আপনি কিছু করার মতো এবিলিটি আপনার মধ্যে আছে, তখন সে আপনাকে জব দেওয়ার ট্রাই করবে, অথবা আপনাকে সে কাজে লাগাবে। আপনার মাধ্যমে সে যখন তার নিজের বিজনেস গ্রো করতে পারবে, তখনই আপনাকে সেই চান্সটা দিবে। সো এই গেল আর একটা। দেন জিজ্ঞেস করলাম তুমি কি বেসিক ইংলিশ জানো কিনা, তখনও সে মানে হেসে হেসে বলে না আমি তো ইংলিশ পারি না, মানে একদমই দুর্বল। সো এই গেল আর একটা, মানে এই যে ওভারঅল যে জিনিসগুলো, লাইক তাকে আমি ধরেন আমি এখন লাইক সাজেশন দিলাম যে তুমি ফ্রিল্যান্সিং স্টার্ট করো, তাহলে তুমি অ্যাটলিস্ট বেসিক তোমার যে নিডসগুলো আছে সেগুলো ফিল আপ করতে পারবে। এখন ফ্রিল্যান্সিং যে সে স্টার্ট করবে, ফার্স্ট অফ অল সে কম্পিউটারই জানে না ভাই, সে কম্পিউটারই জানে না, সে কীভাবে ফ্রিল্যান্সিং স্টার্ট করবে? দেন ফ্রিল্যান্সিংয়ের জন্য তার ইংলিশ লাগবে অবশ্যই, অ্যাটলিস্ট সে ফ্লুয়েন্স না হোক, বাট অ্যাটলিস্ট কথাবার্তা বলার মতো হলেও ইংলিশ লাগবে। তারপরেও যদি সে না পারে, ট্রান্সলেটর আছে সেগুলো দিয়ে ইউজ করবে, সে যদি ওইটা ট্রান্সলেটর ইউজ করতে না পারে, সে কীভাবে পারবে? সো এই গেল আর একটা, লাইক ফার্স্ট অফ অল সে কম্পিউটার জানে না, এইটা হল তার মধ্যে একটা ঘাটতি আছে। সেকেন্ড অফ অল যেটা, সে ইংলিশের মধ্যে দুর্বলতা আছে, তার মানে ইংলিশে কখনো সে ওই রকম ট্রাই করেনি শেখার জন্য। এই গেল। দেন থার্ডলি যেটা, তার মধ্যে কোনো কমিউনিকেশন স্কিল নাই, বা কোনো একটা লাইক আমি যে করতে চাই ইচ্ছা নাই, সে চাইতেছে কিছু করবে এই ইচ্ছাটা আছে, বাট সে যে করার জন্য যে একটা ইচ্ছা আছে, বা আমি করব, আমাকে করতে হলে আমাকে এই জিনিস করতে হবে, এই প্ল্যানিং করতে হবে। লাইক আপনি এখন একজন শেফ হবেন, ঠিক আছে, সো অবভিয়াসলি আপনাকে ফার্স্ট অফ অল শেফের একটা কোর্স করতে হবে, অথবা কোনো রেস্টুরেন্টে, কোনো কেফেতে আপনাকে জব করতে হবে, সেইখানে যা শিখতে হবে আগে যে এই জিনিস এরকম কাটতে হয়, এইরকম প্লেটটাকে রাখতে হয়, এরকম আগুন জ্বালাতে হয়, এরকম। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি একটা কথাই বলবো যে যারা এখনো স্টুডেন্ট লেভেলে আছেন, ক্লাস 6, 7, 8, 9, 10 অথবা 12, 11-এ পড়তেছেন, তাদের জন্য মুখ্য বিষয় হতে পারে আপনি এখন থেকেই আপনার স্কিল ডেভেলপমেন্টের পিছনে ছুটেন, স্কিল ডেভেলপ করতে থাকেন। এন্ড এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি ভালো কিছু করতে পারবেন। আপনি অ্যাটলিস্ট আর কোনো কিছু পারেন না পারেন, আপনার হাত খরচের টাকাটা আপনি নিজে থেকেই ম্যানেজ করতে পারবেন, ইনকাম করতে পারবেন, যে জিনিসটা আমি আমার লাইফে করতে পেরেছি। সো আপনাদের জন্য সাজেশন থাকবে একটাই, যারা আমার জুনিয়র ভাই ব্রাদার আছেন, এখনো লাইক ইন্টারমিডিয়েটের নিচে আসেন, 10-এর নিচে আসেন, এসএসসি দিবেন, তারা এখন থেকেই সময় বের করে কম্পিউটার শিখেন, ইংরেজি শিখেন, নিজেকে দক্ষ করে তুলেন। গ্রাফিক ডিজাইন আছে, ফ্রিল্যান্সিং আছে, লাইক যে কোনো একটা স্কিল আপনি যদি
যে কোনো একটা স্কিলে দক্ষ হন, আপনার কাজের অভাব হয় না ভাই, ঠিক আছে? যে কোনো একটা স্কিল শিখেন না কেন ভাই, যে কোনো একটা স্কিল শিখেন, আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। সো এটাই আমার লাস্ট যেই কথা। আপনি যদি চান, মানে যে বা যারা এরকম করতে চান, এখন থেকেই সুযোগ, আপনারা নিজেকে কাজে লাগান, নিজের স্কিল ডেভেলপ করেন, অবশ্যই দেখবেন আপনার যে সুযোগগুলা ওগুলা আপনি চলে আসবে আপনার কাছে, আপনি খুঁজতে হবে না। যখন আপনি খুঁজতেছেন তখন সুযোগগুলো আপনাকে এসে বলবে আমাকে এটা করে দাও, এটা করে দাও, তখন আপনি টাইম ম্যানেজ করতে পারবেন না করার জন্য। এটাই আসলে আমার ওভারঅল একটা সামারাইজ বলতে পারেন এই ভিডিওর। আমি চাচ্ছিলাম এরকম একটা ভিডিও করার জন্য, বাট সময় হয়ে উঠতেছে না, বাট ভাবলাম যে আজকে একটু ফ্রি আছি, করে ফেলি ভিডিওটা, এই জন্য ভিডিওটা করা। সো আই হোপ অল অফ ইউ উইল লাইক দিস ভিডিও, অ্যান্ড যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না, ঠিক আছে? সো আজকের মতো এই পর্যন্ত, সবাই দোয়া করবেন, সকলের রমজান কাটুক ভালো মতো, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।